সত্যি কি এনটিএ নেট 2025-এর পরীক্ষা পোস্টপোন হতে চলেছে? এই নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে এবং কয়েকদিন ধরেই তোমরা আমাকে এই বিষয়টা জানাচ্ছিলে। কিন্তু সত্যি আমি দুঃখিত, এসএলএসটির ব্যস্ততার কারণে আমি নেট নিয়ে এই বিষয়ে ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে আমি তোমাদেরকে জানাবো যে ঠিক কি হতে চলেছে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। এনটিএ নেট হোক বা এসএলএসটি, যে কোনো খবর সব থেকে সঠিক তথ্য তোমাদের সামনে পৌঁছে দিতে আমি হাজির হয়ে গেছি আরও একবার বিএসএসিআই ইউটিউব চ্যানেলে। তো চলো দেখে নেওয়া যাক এনটিএ তার অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কি জানিয়েছিল বা কি জানান দিল। ঠিক আছে, সবার আগে দেখি এনটিএ জানিয়েছিল এ মাসে অর্থাৎ 25 জুন 2025 থেকে 29 জুন 2025 পর্যন্ত এবারের 25টা সাবজেক্টের পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে এনটিএ, এবং সেই মতোই ফর্ম ফিল আপ কমপ্লিট করালো এবং সব কিছু হয়ে গেছিল। এবং এখানে আরেকটি বিষয় আমাদেরকে জানান দিয়েছিল, সেটা কি intimation of city of exam center will be displayed on NTA website in period to 10 days of exam। অর্থাৎ পরীক্ষার 10 দিন আগে জানিয়ে দেওয়া হবে যে কোন শহরে তোমার এক্সাম সেন্টার পড়েছে, কারণ অনেকেই অনেক দূর থেকে পরীক্ষা দিতে আসে, সে কারণে এক্সামের যে সিটি অ্যালটমেন্ট সেটা কিন্তু 10 দিন আগেই করে দেওয়ার কথা। আজকে আমি এই মুহূর্তে ভিডিওটা করছি, আজকে 19 তারিখ, এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার সিটি ইন্টিমেশন দেওয়া নেই। ঠিক আছে, অথচ 10 দিন আগে মানে 15 তারিখে দিয়ে দেওয়া উচিত ছিল 25 তারিখে যাদের এক্সাম, 29 তারিখ মানে আজকের মধ্যে সমস্ত এক্সামের সিটি অ্যালটমেন্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা দেয়নি। এবং এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে, স্যার গত বছরগুলোতে তো একেবারে টাইম টু টাইম অ্যাডমিট কার্ড হয়তো একেবারে শেষ মুহূর্তে দেয়, কিন্তু সিটি ইন্টিমেশনটা তো 10 দিন আগেই চলে আসে, এখনো কেন এলো না? তো জানিয়ে রাখি, আমি খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি আজ রাত বা আগামীকালকের মধ্যেই তোমাদের সিটি ইন্টিমেশন দিতে চলেছে। যদি সেটা না দেয় তাহলে জানবে নিশ্চিত রূপে তোমাদের এক্সাম পোস্টপন হতে চলেছে, নতুন ডেট আসতে পারে বলে শোনা যাচ্ছে। তবে যতদূর সম্ভব আজ রাতের মধ্যে বা আগামীকাল রাতের মধ্যে 20 তারিখের মধ্যে সিটি ইনফরমেশন চলে আসবে বলে নিশ্চিত খবর, বাকিটা সময়ের অপেক্ষা। তো একদম আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে যে পরীক্ষা অন টাইমে হচ্ছে, অর্থাৎ 25 থেকে 29-এর মধ্যেই পরীক্ষাটা হতে চলেছে, পরীক্ষা হচ্ছে আমাদের সবার, এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখন থেকে পড়াশুনো জারি রাখতে হবে। পোস্টপোন হচ্ছে বলে, পোস্টপোন হবে এই ভেবে আমরা কখনোই পড়াশোনাতে ঢিলেমি করব না। তাই তোমার প্রস্তুতিকে এগিয়ে রাখার জন্য বিএসএসিআই এই সময়ে দাঁড়িয়ে, যখন তুমি ভাবছো কি করবে, একটা ডিলেমা চলে আসছে নিজের মধ্যে, তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসছে নেট পরীক্ষার আগের একটি ফাইনাল মক টেস্ট বা এআইবিটি। হ্যাঁ, একটা দুটো বা তিনটে সাবজেক্টের নয়, প্রতিটি সাবজেক্টের স্টুডেন্টরাই এবার এআইবিটি দিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এই এআইবিটি জিনিসটা ঠিক কি এবং কেন। ঠিক আছে, জানিয়ে রাখি এখানে নেটের সাজেস্টিভ প্রশ্নের সম্ভার নিয়ে আমরা এআইবিটি লঞ্চ করি তোমাদের জন্য। ঠিক আছে, এবং এই যে কোশ্চেন পেপারটা সেটা অভিজ্ঞ অধ্যাপক বা অধ্যাপিকাদের দিয়ে বানানো হয়, এবং এই পরীক্ষা দেওয়ার ফলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমার একটা সঠিক ধারণা তৈরি হয়, তুমিও বুঝে নিতে পারো যে পরীক্ষার হলে তোমাকে ঠিক কিভাবে টাইম ম্যানেজ করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সাবজেক্টের দুর্বলতাকে চিহ্নিত করতে পারো। দেখবে আমরা পরীক্ষা দিয়ে আসার পর আফসোস করতে থাকি, ইস এই জায়গাটা যদি আরেকটু পড়তাম তাহলে খুব ভালো হতো, ইস এবারে তো টাইম ম্যানেজমেন্টের জন্যে আমার শেষের জানা 10টা প্রশ্ন আমি ছেড়ে আসলাম, আমি করে আসতে পারলাম না। অনেকের ক্ষেত্রেই এটা হয়। এই জিনিসটা যাতে না ঘটে সে কারণেই
ফাইনালের আগেই একটা ফাইনাল পরীক্ষা বাড়িতে বসে দিয়ে তুমি নিজেকে টেস্ট করে নাও, নিজের দুর্বল জায়গাকে আইডেন্টিফাই করে নাও এবং সেই জায়গাটাকে রিপেয়ার করে নিজের কনফিডেন্ট লেভেল বা আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো ঘরে বসেই। স্বয়ংসম্পূর্ণ প্রস্তুতি এবং নিজের স্থান যাচাই করে নাও। এখান থেকে তুমি বুঝে নিতে পারবে তুমি অন্যদের থেকে কতটা এগিয়ে নাকি কতটা পিছিয়ে, কারণ এআইবিটি হওয়ার পরে কিন্তু তোমাদের র্যাঙ্ক লিস্ট বা রেজাল্ট আমরা আপলোড করে দেবো, যেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার জায়গাটা ঠিক কোথায়। তাই এই পরীক্ষাটা দিতে কিন্তু ভুলো না, সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসেই দিতে পারবে। এখন অনেকেই প্রশ্ন করবে, স্যার আমি কিভাবে এই পরীক্ষার জন্য এনরোল করব বা বিএসএসসিআই দেব? আমি তাদেরকে বলবো যে এই এআইবিটি পরীক্ষা দেওয়ার জন্য একটি গুগল ফর্ম আমি তোমাকে দিয়ে দেবো, একটি গুগল ফর্ম আমি তোমাকে দিয়ে দেবো। সেই গুগল ফর্মের লিঙ্ক তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবে। ফিল আপ করার পর আমাদের তরফ থেকে রেজিস্ট্রেশন করে তোমাকে আমরা একটি লগইন আইডি, পাসওয়ার্ড এবং আমাদের অ্যাপের লিঙ্ক পাঠাবো। তুমি সেই অ্যাপটি ডাউনলোড করে আমাদের দেওয়া লগইন আইডি, পাসওয়ার্ড দিয়ে অ্যাপটাকে অ্যাক্টিভ করে নেবে এবং তোমার টাইম অনুযায়ী মক টেস্টটা দিয়ে দেবে। আর যারা অলরেডি আমাদের কাছে পড়ছো বা আমাদের অ্যাপ যাদের কাছে খোলা আছে তাদেরকে আলাদা করে লগইন আইডি, পাসওয়ার্ড দেওয়া হবে না। তারা ঠিক পরীক্ষার দিন সকালে তার অ্যাপের মধ্যেই সিবিটি মক টেস্ট দেওয়ার জায়গা খুঁজে পেয়ে যাবে। বোঝাতে পারলাম? তো এবার দেখে নিই বিএসএসসিআই কোন দিন কোন পরীক্ষা আয়োজন করতে চলেছে। সবার আগে জানি এই যে ফাইনাল মক টেস্ট তার শিডিউল কিন্তু আমরা রেডি করে দিয়েছি তোমাদের জন্য। সংস্কৃতের পরীক্ষা হবে 21 তারিখ, এডুকেশন এবং ফিলোসফি এই তিনটেরই পরীক্ষা কিন্তু 21 তারিখ হতে চলেছে। 21 তারিখ আমরা এই পরীক্ষাটা নেব, কারণ এদের পরীক্ষা প্রথম দিন 25 তারিখ হতে চলেছে। বাংলার পরীক্ষা 22 তারিখ আমরা নেব। ইংরেজি সাবজেক্টের পরীক্ষা আমরা নেব 23 তারিখ এবং 24 তারিখে নেব হিস্ট্রি সাবজেক্টের পরীক্ষা, আর জিওগ্রাফি সাবজেক্টের পরীক্ষা নেব 25 তারিখ। এবং জানিয়ে রাখি পরীক্ষার রেজাল্ট, মানে সাপোজ 21 তারিখে যে পরীক্ষাটা হবে তার রেজাল্ট যখনই বেরোবে তারপরেই আমি নিজে তোমাদের জন্য একটা সেশন নেব, যে সেশনে আমি তোমাদেরকে জানাবো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক তুমি কিভাবে করবে। সো যারা যারা ভাবছো পরীক্ষা পোস্টপন হয়ে যাবে, চলো আমি পড়াশোনায় ডিলেমি দিয়ে দিই, আমি তাদেরকে বলবো এই মুহূর্তে না, ঠিক আছে? কারণ পরীক্ষা পোস্টপন হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই, ঠিক আছে? কারণ সিটি ইন্টিমেশন হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আর যদি হয়ও সেটা তো সাপে বর, কারণ তুমি একটা সময় পেয়ে গেলে। তাই সেই সময়কে কাজে লাগাও, নিজের প্রস্তুতিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলো। ধন্যবাদ।